আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি একটা রেসিপি। আর এটা খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে হোক কিংবা সকালের জলখাবারে হোক আর কিংবা বিকেলবেলার নাস্তাতে হোক, যে কোনো সময়ে একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি এসে যায়, তাকেও কিন্তু ঝট করে এটা কিন্তু বানিয়ে দিতে পারবেন। একদম চটজলদি একটা নাস্তার রেসিপি। আর যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখে তো বুঝতেই পেরেছেন। তো চলুন রেসিপিটা ঝটপট করে শুরু করছি। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা লোভনীয় দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো অবশ্যই একবার বানিয়ে দেখুন। এখন আমি 2 চামচ পরিমাণে ময়দা নেব। তো ময়দার পরিবর্তনে যদি আপনারা আটা নিতে চান সেটাও নিতে পারেন। তো এইখানে দেখুন আমি যেরকম বড় চামচটা দেখতে পাচ্ছেন, ওই চামচে 2 চামচ পরিমাণে ভর্তি করে ময়দা নিয়েছি। আর এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেব। এখানে দেখুন 2টো ডিম ভেঙে এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটা পাতলা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। রুটি পরোটা আমরা তো বাড়িতে প্রায় খেয়েই থাকি। তো মাঝে মাঝে যদি খাবারটা একটু চেঞ্জ করা হয়, বাচ্চারাও তো ভীষণ আনন্দ নিয়ে খেয়ে নেবে আর বড়দেরও ভীষণ ভালো লাগবে। সবসময় একঘেয়েমি রুটি পরোটা খেতেও তো ভালো লাগে না। তো অবশ্যই আপনাদের কাছে একবার রিকোয়েস্ট করব, এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর বাড়ির সবাইয়েরও খুব পছন্দ হবে। তো এইখানে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একদম সুন্দর করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এইখানে আমি সুন্দর করে পাতলা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালো করে এখন গুলে নিচ্ছি। আর আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন। তো চামচের পিছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন, একদম খুব পাতলাও না আবার খুব ঘনও না, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এবার আমি ব্যাটারটাকে একটু সাইডে রেখে দিয়েছি ঢাকনা ঢাকা দিয়ে। আর এইখানে দেখুন কিছু সবজি নিয়েছি, তার মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। এবার যদি বাড়িতে থাকে বিনস কিংবা ফুলকপি, যেটা পছন্দ হবে আপনাদের সেই রকম সবজি দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে এইখানে ডিমের সঙ্গে এটাকে ফেটিয়ে নেবেন। বাচ্চারা দেখবেন গাজর আরে খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেয়া হয় তারা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আমি বলছি আমার বাড়ির বাচ্চারাও এইভাবেই, আমি সবজিগুলোকে তাদেরকে এইভাবে বানিয়ে দিই, তাহলে সবজিগুলো খেয়ে নেবে। আমার বাড়িতেও বাচ্চারা সবজি খাওয়ার জন্য খুব বিরক্ত করায়, আর এইভাবে যদি ওদেরকে বানিয়ে দিই তাহলে খুব আনন্দ নিয়ে খেয়ে নেয়। তো এইখানে দেখুন আমি 4টে ডিম খুব ভালো করে ভেঙে নিয়েছি। তারপরে দেখুন সুন্দর করে এখন এই সবজির মধ্যে ডিমটাকে মিশিয়ে নেব। আর তার আগে কিছু মশলা দেব। তো এইখানে দেখুন স্বাদের জন্য একদম সুন্দর করে নুন দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। এবার খুব ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলা দেখলেন তো একদম কম, কোনো রকম মশলা ছাড়াই এটাকে সুন্দর করে বানিয়ে আপনারা বাড়িতে পরিবেশন করুন, সবাই কিন্তু খুব আনন্দ নিয়ে খেয়ে নেবে। আমি এখানে খুব ভালো করে এখন ডিমটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজিটা খুব নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি অল্প তেল একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছি সেগুলো দিয়ে একটু রুটি বানিয়ে নেব। তো এইখানে তেলটা একটু বেশি পড়ে গেছে, তো অবশ্যই আপনারা তেলের পরিমাণটা একটু কম দিয়ে আগে রুটিটাকে ভেজে নেবেন। তো এইখানে দেখুন সুন্দর করে ব্যাটারটাকে খুব ভালো করে আরেকবার গুলে নিয়েছি। এবার এখানে 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে দেব।
দিয়ে খুব ভালো করে এখন ছড়িয়ে একটা পাতলা করে রুটির শেপ দিয়ে দেব। তবে রুটিগুলোকে একটু পাতলা করে করার চেষ্টা করবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। এবার ওপরের দিকটা যতক্ষণ না একটু শুকনো হয় ততক্ষণ কিন্তু এটাকে উল্টানো যাবে না। যখন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এইখানে দেখুন আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। আর এইভাবেই কতগুলো রুটি আমি এখন রেডি করে নিচ্ছি। একটা রুটি বানিয়ে নেওয়ার পরে দেখুন পরের রুটিটাকে সুন্দর করে আবারও রেডি করে নিচ্ছি। তবে এইখানে দেখুন একদম কম পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা কম দিয়ে সুন্দর করে সব রুটিগুলোকে এখানে রেডি করে নিয়েছি। তো অবশ্যই রুটির পরিমাণটা আপনারা আপনাদের মতন কম বেশি করে নেবেন। যদি বাড়িতে বেশি লোক থাকে তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। তো এইখানে দেখুন রুটিগুলোকে একদম পাতলা পাতলা করে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এইখানে দেখুন প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এইখানে দেখুন 1.5 চামচের মতো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে, যেহেতু সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, সেই জন্য এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দেবেন। দিয়ে দেখুন আমি রুটির পেছন দিকটাকে সুন্দর করে আগে দিয়ে তারপরে দেখুন এইখানে ওপর থেকে একটু চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে এইভাবে হালকা হালকা করে একটু চিপে দেবেন। তাহলে কিন্তু ডিমের সঙ্গে এই রুটিটা সুন্দর একদম মিশে যাবে। দেখতে পেয়েছেন সুন্দর করে একদম কম সময়ের মধ্যে ঝটপট করে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এইখানে দেখুন আর চিজ তো খেতে বাচ্চা বড় সবাই পছন্দ করে, আর যদি বাড়িতে চিজ থাকে তো অবশ্যই কিন্তু একটু চিজ দিয়ে দেবেন। তারপরে দেখুন চিজটা দেওয়ার পরে এইভাবে ফোল্ড করে দেবেন। চিজটা যখন মেল্ট হয়ে আসবে তখন কিন্তু সাইড দিকে বেরিয়ে আসবে, তখন দেখতেও সুন্দর লাগবে, আর যে কোনো লোক এটা দেখলেই কিন্তু একদম প্রেমে পড়ে যাবে। তো অবশ্যই ঝটপট করে আমার রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিন, আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের যদি আমার এই রেসিপি দেখে ভালো লাগে তো একটা সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো। তো এইখানে দেখুন একটা রেডি করে নিয়েছি, আরও একটা সুন্দর করে একইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন আরও একটা রেডি করে নিয়েছি। তো চলুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানিয়ে দেবেন। তো পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর আপনাদের বাচ্চাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো ঝটপট বাড়িতে বানিয়ে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।